এবং সকলকে জুতো বাইরে রেখে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। দুই দলের খেলোয়াড়দেরকে মাঠে জুতো খুলে প্রবেশ করার জন্য এবং আমি দুই দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে জানাচ্ছি ভাই আপনারা বসেন, এখান থেকে বসেন, এখান থেকে বসেন, এখান থেকে বসেন, তাহলে পেছনে মানুষরা দেখা শুরু করবে। আমি জিরা বাবু এখান থেকে তো কেউ এদিকে আসেনি। সরাসরি সমস্যা করা হচ্ছে জাহাঙ্গীর অফিসিয়াল আইডি থেকে। যারা লাইভটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। এইখানে ক্লিয়ার হোক, এইখানে ক্লিয়ার। এই শামিম, শামিম স্কোরবোর্ডটা ক্লিয়ার করো, স্কোরবোর্ড ক্লিয়ার করো। এই রানা, এই রানা, এই রানা, ওই কর্নারে, ওই কর্নারে, শুধু ওই কর্নারে,
শুধু কেন রে সরাসরি সম্পর্ক করছে জাহাঙ্গীর অফিসিয়াল আইডি থেকে। সবাই লাইক এবং কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন। আরে ধরো ওইখানে দেখ বললাম না গেঞ্জি গেঞ্জি বাবু তারা প্লেয়ার সিলেক্ট করছে তোরা মিন্টু বাড়ি কিনতে বললাম না কথা শুনিস নি মিন্টু বাড়ি কিনতা মিন্টু বাড়ি দাদা একটু বাদে আমাদের খেলাটা শুরু হয়ে যাবে। বলগেশিয়া জুনিয়র টিম খোলপেটিয়া সিনিয়র টিম। ওই জায়দুল কিনতে দেখতে পাচ্ছি না জায়দুল ডায়েরি জায়দুল ডায়েরি মাথা উঠতেছে আমি তাই সবাই বের করে দিতে আমার তুই পাগল টাগল লাই পেছন ক্লিয়ার লাইভে ধারাভাষ্য অবশ্যই দেওয়া হবে লাইভে ধারাভাষ্য। হ্যাঁ দোস্ত শোনা যাচ্ছে কিনা লাইভটা শোনা যাচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমার একটু ক্লিয়ার জানাবো দোস্ত। এই তো আমাদের লাইভ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের ভাই আপনি একটু পেছি বসেন না আপনি একটু ওই সাইডে যান তাহলে একটু সুবিধা হবে না। হ্যাঁ আমাদের খেলাটি শুরু হয়ে গেছে। অপর প্রান্তিক থেকে শুরু করছে জুনিয়র টিম। দেখা যাক জুনিয়র টিম দেওয়ার জন্য প্রস্তুত। বয় বসে মুশকিল এখানে জুনিয়র একাদশের ওয়ান পয়েন্ট
এই মুহূর্তে একটি পয়েন্ট আদায় করে নিল সিনিয়র টিম। পরবর্তী খেলা শুরু, দেখা যাক। সিনিয়র টিম ছোট ভাই তোমার সুবিধা কি বললাম না? সিনিয়র টিম 2 পয়েন্ট, জুনিয়র টিম 0 পয়েন্ট। সিনিয়র টিম 2 পয়েন্ট। আমাদের খেলাটি এই মুহূর্তে শুরু হয়ে গেছে। সিনিয়র টিম 2 পয়েন্ট, গলগসিয়া সংরক্ষিত জুনিয়র টিম 2 পয়েন্ট। দেখা যাক, আরো একটি পয়েন্ট আদায় করে নিল জুনিয়র টিম। এই মুহূর্তে তিনটি পয়েন্ট অর্জন করে নিল জুনিয়র টিম। আসলে একটু সিনিয়র টিমটা ভুল বোঝাবুঝির কারণে অবশ্যই সিনিয়র টিমটি এগিয়ে যাচ্ছে। কিছু ভুল বোঝাবুঝির কারণে সিনিয়র টিমটি আরো এগিয়ে যাচ্ছে। দেখা যাক পরবর্তী সিনিয়র টিম আবারও একটি পয়েন্টের আশায় এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে গাছে যাচ্ছে না আশিকুল ইসলাম জুনিয়র টিম। আরিফুল এবং আশিক কে যায় দেখি। সুন্দর একটি পয়েন্ট অর্জন করে নিল জুনিয়র টিম। সুন্দর এই মঞ্জুরুল ভাই এখান থেকে একটু চাপাইতে, আমি স্কোর দেখতে পাচ্ছিস না তো। সুধী মণ্ডলী, আপনারা যারা দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে দেখছেন তাদের যথার্থ জানিয়ে দিচ্ছি, হিজলিয়া আশাশুনি সাতক্ষীরা এই হিজলিয়ার হঠাৎ সংঘর আয়োজনে হঠাৎ করে আমাদের এই সিদ্ধান্ত এবং এই আজকে ফুলপেটুয়া জুনিয়র একাদশ বনাম গলঘষিয়া সিনিয়র একাদশের মধ্যকার হাডুডু খেলা আপনারা লক্ষ্য করছেন। আজকের এই খেলার সরাসরি লাইভ সম্প্রচার করছেন জাহাঙ্গীর আলম বাবু facebook.com থেকে। আশিক কিন্তু চমৎকারভাবে গিয়ে দিল এবং জুনিয়রদের একটি পয়েন্ট। বাপ ব্যাটার খেলা আপনারা অনেকেই দেখে থাকবেন। এই বাংলার ঐতিহ্যবাহী খেলাটি এটি কিন্তু সত্যিকার অর্থে এটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অলি গলি শহর প্রত্যেক জায়গায় কিন্তু খেলা থাকে, চমৎকারভাবে গড়ে উঠেছে। এবং ওই ইয়াসিন বাবা এবং একটি পয়েন্ট জিতে নিল। ইতিমধ্যে আমরা সিনিয়রদেরকে দেখতে পাচ্ছি, সিনিয়রদের সম্ভবত 7-8 পয়েন্ট হয়ে গেল। আজকের এই খেলায় কিন্তু অনেকগুলো দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু লাইভ দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাবেন। দেখেন হাজার হাজার দর্শক কিন্তু আজকের এই খেলায় চমৎকার আশিক গিয়েছে এবং ধরে দিয়েছে ওই ছেলে ইয়াসিন বাবা এবং তার ছেলে আশিক কিন্তু ইতিমধ্যেই কিন্তু ধরা খেয়েছে। আজকের এই চমৎকার একটি আয়োজন আমরা করেছি আপনাদের শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা যেখান থেকে দেখছেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদেরকে আরও একবার ঈদ মোবারক জানিয়ে আপনাদেরকে যথার্থ জানিয়ে দিতে চাই, আজকে আপনারা এই খেলাটি দেখছেন হিজলিয়া আশাশুনি সাতক্ষীরা থেকে। আর আয়োজনে রয়েছি আমরা হঠাৎ সংঘ। এই হঠাৎ সংঘ আশাশুনি সাতক্ষীরার আয়োজনে আজকের এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলা, এই খেলাটির সরাসরি সম্প্রচার চমৎকারভাবে আরও একটু পয়েন্ট হয়ে গেল এই সিনিয়র একাদশে। অর্থাৎ তারা সম্ভবত এগিয়ে রয়েছে। এরপরে আরও অনেক খেলা রয়েছে যেগুলো আমরা আপনাদেরকে লাইভ সকাল দেখতে পাবো। সুপ্রিয় ক্রীড়ামন্ত্রী দর্শক মন্ডলী, যারা দেশ বিদেশ থেকে আমাদের এই খেলা দেখছেন জানিয়ে দিচ্ছি, আজকের এই খেলাটি আপনারা দেখছেন হিজলিয়া হঠাৎ সংঘের আয়োজন সাতক্ষীরা থেকে। ঈদ পরবর্তী এই চমৎকার আয়োজন কিন্তু আমরা আপনাদের বিনোদন দেওয়ার জন্য করেছি। যারা আয়োজন সরাসরি দেখছেন অথবা যারা সরাসরি
দেখতে পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু আমাদের এই সুন্দর আয়োজন। বাংলাদেশের একটি জাতীয় হাডুডু খেলা, এই খেলাটি আপনারা যদি দেখতে চান আমাদের এখানে কতগুলো দর্শক আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো। তার আগেই একটু জানিয়ে দিই আজকে এই খুলনা বনাম গলঘষিয়া চমৎকার মধ্যকার হাডুডু খেলাটি আমরা আপনাদের দেখাতে পাচ্ছি। আয়োজন রয়েছে আমরা হঠাৎ সঙ্গে করছেন আমাদের জাহাঙ্গীর আলু বাবু ফেসবুক.com থেকে। যারা বিদেশ থেকে দেখছেন তাদেরকে আরও একবার ধন্যবাদ। আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের। আপনি কথা বলেন, আপনারটা রেডি, আমারটা রেডি। আরে পারে না অসংখ্য ধন্যবাদ জাহিদুলকে লাইভটা দেখার জন্য। পরবর্তী গাওয়ার জন্য জুনিয়র টিম দেখা যাক। আরে আসলে বাপ ছেলেকে ধরতে গিয়েই মিস হয়ে গেল, আসলে কিচ্ছু করার নাই। পরবর্তী দেখা যায়। ছাড়ো বাংলাদেশের খুলনা, ঢাকা সবাই বাইরে একটি কারণে ছুটির কারণে এই যে আমার পার্সোনাল রিলেটিভ কিছু মানুষকে দেখতে পাচ্ছেন। এই যে সবাইকে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন অনেকজন আমাদের অনেক মাছ আছে। প্লিজ প্লিজ আমরা একটু আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। আজকের এই খেলাটি সরাসরি সম্প্রচার দেখছেন জাহাঙ্গীর আলম বাবু ফেসবুক.com থেকে। এই যে আমার ভাগ্নে শামীম কিন্তু সুদূর সেই শরিয়াতপুর থেকে এসছে। আমাদের অনেক মা বোনেরা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আজকের শুধুমাত্র আনন্দ নেওয়ার জন্য আজকে খেলা দেখতে এসছে। যারা দূর দূরান্ত থেকে আমাদের এই খেলা দেখছেন চমৎকারভাবে খেলা জমে উঠেছে। ওই না ওরা বক্তি আছে, ওনার যেতে আছে, ওনার গোলায় ধুয়ে দেওয়া তিনি হলো আমাদের বড় ভাই, তিনি উপযুক্ত ঢাকা থেকে আসছে। ও অসাধারণ একটি শট, অসাধারণ একটি শট। আসলে জুনিয়র টিম আস্তে আস্তে জুনিয়র টিমকে আরো ভাবে উঠেছে। এইখান থেকে চাবি থাকবে স্কোর বোর্ডটা। আরে মাসুম ভাই, এই স্কোর বোর্ডটা আব্দুল্লাহ ভাই, এখান থেকে চাপাই দাও না স্কোর বোর্ড। গোলাম, গোলাম, তুই বসলি কে? বলত নাই, তুই বসলি কে? অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা লাইভটা সরাসরি দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি অসংখ্য ধন্যবাদ। এক এক করে রিঅ্যাক্ট করে আরও লাইভে সম্প্রচার হচ্ছে।
এই ছোট ভাই, এই বসো। এই তোমার সামনে কেন? এই সদস্য একদম ধরছি, একদম ধরছি। সিনিয়রটা তো এখন কিন্তু এগিয়ে আছে। সিনিয়র টিমটা এখন মতো এগিয়ে যাওয়ার আশা আছে। সিনিয়র টিমটা এগিয়ে যাচ্ছে, কি করবে? অমিত শাহ কি করে? আরো একটি অসাধারণ একটি পয়েন্ট আদায় করেন জুনিয়র টিম। এক এক করে অনেকগুলো পয়েন্ট আদায় করেন জুনিয়র টিম। আসলে আমি সঠিকভাবে স্কোরবোর্ডটা দেখতে পাচ্ছি না, যার কারণে আপনি স্কোরবোর্ডটাকে দেখুন ভাই। স্কোরবোর্ডটা কত একটু জানি? 20/55 দিচ্ছি। হ্যাঁ, না না, ও অটোমেটিক ইয়ে আছে, ও আমার লাইন আছে। এই দুনো কাসাবো। এই এইখান থেকে এত নয় মানুষ নিয়ে আসলে দেখবেন আমরা কাশ্মীর মানুষ। আরো একটি দল দিয়ে চলে গেল। আরে এই সব ঠিক আছে, সব ঠিক আছে, এটা ওর আগে শটটা ঠিক আছে, খেলাবো এরকম। একটি অসাধারণ পয়েন্ট আদায় করে নিল সেই জুনিয়র টিম। দেখা যাক। আরে এইখান থেকে স্কোরবোর্ড তো আবার স্কোরবোর্ড সামনে নিয়ে আগুন আসছে এক এক কুশা। এই স্কোরবোর্ড দেখা যাক। বেশি বেশি বয় দে বয়। ভাই ঐতিহ্যবাহী খেলা, হাডুডু তোমরা আসলে অত্র এলাকায় এখন খুঁজে পেতে অনেক কষ্টকর। তো এটা এখন আমরা বেশিরভাগ খুঁজে পাওয়া যায় না।
বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা হাডুডু খেলা আসলে সংযুক্ত করার জন্য আমরা চেষ্টা করি সরাসরি লাইভে সংযুক্ত করার চেষ্টা করতেছি। দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা সরাসরি লাইভটা দেখার জন্য। হ্যাঁ, এক এক করে আরো অতিথি লাইভটাতে সংযোজন হচ্ছে। দেখা যাক জুনিয়র টিম এবং সিনিয়র টিমটা এখন কিন্তু এগিয়ে আছে। দেখা যাক সিনিয়র টিমটা এখন কিন্তু এগিয়ে আছে। দেখা যাক অবশেষে কি হয়। আরো একটি অসাধারণ একটি শট সেই জুনিয়র টিম থেকে। আসলে তিল করে জুনিয়র টিম এগিয়ে যাচ্ছে। আসলে প্রথম থেকে তাদের খেলাটা একটু নরমাল ছিল, অবশেষে আবারও তাদের সমতায় ফিরে আসছে। দেখা যায় আস্তে আস্তে তাদের সমতায় ফিরে আসাতে খেলাটি আরো মজে গেছে। অবশ্যই দেখা যাক কে জয়ী হয় আজ এই দেশীয় হাডুডু খেলায়। লাইভটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে জাঙ্গিল অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। হাফ টাইম দেখা যাক একটু কোডটা পরিবর্তন করে নেওয়া হচ্ছে। দেখা যাক পরবর্তীতে কি হয়। দেখা যাক কোডটি পরিবর্তন করে নিয়ে এবং একটু বিরতি দেওয়া হয়েছে। তবে হাফ টাইমের পরে আবার খেলাটি নির্ধারিত সময়ে শুরু হবে ইনশাআল্লাহ। এই নুনো অনে যাবা এদিকে যাও কি বলো? আসলে এই সুযোগে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আমাদের অসংখ্য দর্শক বিভিন্ন গ্রাম থেকে আমাদের অসংখ্য দর্শক আমাদের মঞ্চে হাজির হয়েছে। আসলে এই খেলাটি হঠাৎ করে আয়োজন করা হয়েছে। তিল করে দেখতে পাচ্ছি আস্তে আস্তে খেলাটি আরো মজা যাচ্ছে। অনেক দর্শক এগিয়ে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত তারা জয়ী হয় আজকে এই খেলায়। সরাসরি সংযোগ করার চেষ্টা করছি জাঙ্গিল অফিসিয়াল আইডি এবং ইউটিউব চ্যানেল থেকে। দূর দূরান্ত থেকে যেখান থেকে দেখছে অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভটি সরাসরি দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, যাই হোক অনেক সিনিয়র ভাইরা সেখানে আমাকে স্মরণ করছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটা সরাসরি সম্পর্ক করার এবং দেখার জন্য। একটু পানিবাঁধের বিরতি চলছে। দেখা যায় পানিবাঁধের বিরতির পরে আবারও খেলাটি নির্ধারিত সময় শুরু হবে। দূর দূরান্ত থেকে দেখছেন সবাই লাইভটা শেয়ার করে আসলে অনেক দূর থেকে কথাটা বলা হচ্ছে। আসলে কথাটা এত লোকের চাপ যে একটা বলতে একটু অসুবিধা হচ্ছে, কথাটা শুনতে একটু অসুবিধা হচ্ছে, তারপরে জোরে বলার চেষ্টা করতেছি। আসলে পয়েন্টটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি স্কোরবোর্ডটা একটু দূরে থাকার কারণে। এই রানা এই গুরু
মাসুম ভাই, এই মাসুম ভাই, এই রানা। আসলে পয়েন্টটা হচ্ছে জুনিয়র টিম 25, অপোজিট সিনিয়র টিম 25, জুনিয়র টিম 16। এখনো পর্যন্ত গলগসিয়া জুনিয়র টিম সিনিয়র টিমটি এগিয়ে আছে। দেখা যাক শেষ পর্যন্ত খেলার নির্ধারিত সময় কি হয়, ফলাফলটা কি আসে দেখা যাক। এখনো পর্যন্ত আসলে গলগসিয়া সিনিয়র টিমটি এখনো কিন্তু এগিয়ে আছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আজকের খেলাটি শেষ পর্যন্ত কি হয়। অবশ্যই নির্ধারিত সময় ফলাফলটি পাওয়া যাবে। মালয়েশিয়া থেকে দেখছেন রুবেল হোসেন, অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়া থেকে রুবেল দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ শরীফুল ইসলাম মালয়েশিয়া থেকে দেখছে, অসংখ্য ধন্যবাদ। যারা দূর দূরান্ত থেকে লাইভটা সরাসরি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেহেদি হাসান ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য। এই গুরু শহীদ ভাই আরো সব আসলে এত বিশৃঙ্খলা করে খেলাটি সরাসরি সম্পন্ন করা সম্ভব হয় না, কারণ একের অধিক মাতব্বর যখন একটি টিমে তৈরি হয়ে যায় তখন খেলাটি একটি ভিন্ন দিকে রূপ নেয়। যার কারণে একটা খেলা একটা নির্ধারিত একটা অন্য পদে বা অন্য লেভেলে খেলাটি চলে গেছে। এখন দেখা যায় খেলাটি সমতায় ফেরানোর জন্য আমাদের অনেক জুনিয়ররা কিন্তু সিনিয়র টিমে থেকে জুনিয়র টিমে অবশ্যই তারা চলে এসেছে। দেখা যাক সরাসরি কি হয় এবার খেলাটি। আসলে খেলাটি অনেক পয়েন্টের একপাশ হয়ে যাওয়ায় খেলাটি সমতায় আনার জন্য সিনিয়ররা জুনিয়র টিমে এসে খেলাটি সম্পূর্ণভাবে একটা ভালো খেলা উপহার দেওয়ার সরাসরি চেষ্টা করছে তারা। এই সামনে সরে যাও, খেলার হয়ে গেছে, খেলার নষ্ট হয়ে গেছে, খেলার নষ্ট হয়ে গেছে। মাতব্বর একের অধিক মাতব্বর হলে যেটা হয়েছে, একের অধিক যে মাতব্বর হয়ে গেছে খেলাটা নষ্ট হয়ে গেছে। হিজলিয়া গলগসিয়া নদীর পাশ থেকে নদী অর্ধ থেকে আমরা যে খেলাটা সরাসরি সম্পন্ন হচ্ছে এই খেলাটা আমরা হঠাৎ করে এটা ঈদ পূর্ণ মিলন হিসাবে আমরা খেলাটা আয়োজন করতে চেয়েছিলাম। অবশ্যই খেলাটা নিয়ে আমরা আরো এগিয়ে যাচ্ছি। এই শহীদ ভাই অবশ্যই ছেড়ে দেওয়ার চেষ্টা করি সবাইকে। আসলে বিশৃঙ্খলা একটা খেলা যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় তখন খেলাটি আসলে একটা ভিন্ন রূপে চলে যায়। পানি ওই সাইডে অনেক দেখতে পারিস। আবার কোনো সিনিয়র টিম খেলাটি শুরু করছে। অসাধারণ একটি পয়েন্ট এই মতো অর্জন করে নিল জুনিয়র টিম, অসাধারণ একটি পয়েন্ট অর্জন করে নিল সিনিয়র টিম। জুনিয়র টিমে চলে যাওয়ার পরবর্তী থেকে আবারও খেলাটি এত মজবুতভাবে খেলাটি শুরু হয়ে গেছে। অনেক কমল অনেক উত্তেজনা খেলাটিকে বেড়ে গেছে। সেটা আমরা সরাসরি লাইভে সরাসরি দেখতে পাচ্ছি। আসলে কিন্তু করে দেখা যাচ্ছে খেলাটি সম্মত করা হচ্ছে আপনাদের মাঝে। আপনারা চেষ্টা করছেন খেলাটি সুন্দর করে এগিয়ে নিতে। আরো একটি পয়েন্ট অর্জন করে নিল জুনিয়র টিম। আরো একটি পয়েন্ট অর্জন করে নিল জুনিয়র টিম। দেখা যাক আসলে ডিসপ্লে ফাইন আরো একটি রং শট দেখা যায় পরবর্তী শটের জন্য সিনিয়র টিমকে আবারও আসছে। দেখা যাক পরবর্তী শটের জন্য কে অভিযোজন হয়। আসলে দেখতে দেখতে খেলাটি আরো একটি মজে উঠেছে। আসলে খেলাটি খুব অসাধারণ ভালো লাগছে খেলাটি সরাসরি দেখাতে আপনাদেরকে।
আমি একটু ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাতে চাই। আসলে আমার পেছনে শত শত মানুষ আমাদের সামনে আপনাদের সাথে খেলাটি সরাসরি দেখতে দেখতে হঠাৎ করে অবশ্য নাল বেশি দাও, নাল এখান থেকে বেশি দাও, বেশি দাও, বেশি মানুষকে দেখার সুযোগ করে দাও। আসলে বলতে না বলতে আসলে অনেকটু বাইরে থাকার কারণে আসলে আসতে পারিনি। এইমাত্র উনি চলে আসছে, আসার সাথে সাথে আমরা আবারও লাইভে ওনাকে আমরা রেফারির দায়িত্বটি অবশ্যই দিয়ে দিচ্ছি। দেখা যাক। এই মাসুম ভাই, আসলে আস্তে আস্তে দেখতেছি খেলাটি মজা হচ্ছে। দেখতে দেখতে খেলাটি আরো একটু মজে উঠছে। দেখা যায় খেলাটা যখন দুই পক্ষে শক্তিশালী হয় তখন খেলাটি আরো ভালো হয়। এই দেখতে দেখতে আরো খেলাটি শক্তিশালী হয়। জুনিয়র টিম আরো একটি পয়েন্ট অর্জন করে নিল। আমাদের বড় ভাই ইয়াসিন ভাই আরো একটি পয়েন্ট অর্জন করে। ভাই এখান থেকে একটু সরাই দেন না, ভাই এখান থেকে একটু সরাই দেন না। আসলে দেখতে দেখতে আমাদের পুরস্কারটি চলে আসছে। যে বর্তমান যে খেলাটা অবশ্যই সেই পুরস্কারটা আমাদের মাঝে চলে এসেছে। এই পুরস্কার সম্পর্কে আমি জুলফিকার ভাইকে আমি কিছু বলতে চাই যে এই পুরস্কার আসলে কি ধরনের পুরস্কার আনা হয়েছে। আসলে সত্যিকার বলতে কি আজকের এই খেলা অত্যন্ত চমৎকার। আমি ক্যামেরাগুলো আমার দর্শকদের সম্পর্কে আমি কিছু বলবো। আমি এই মুহূর্তে দর্শকদের সম্পর্কে ভাইকে কিছু বলার জন্য আমি তোমাকে জানাচ্ছি। আসলে আমি কি বলবো, আমি অত্যন্ত চমৎকার ভালো লাগছে আমাকে আজকে ঈদের পরে এই সময়টা আয়োজন করতে পেরে মজা পাচ্ছি। কারণ এই সমুদ্র নদী যে মজা পাচ্ছি সেটি এবং দর্শকরা মজা পাচ্ছে, এই জন্য আমরা আরো বেশি মজা পাচ্ছি। ধন্যবাদ সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড় ভাইকে। অসংখ্য ধন্যবাদ বড় ভাইকে সুন্দর কথাগুলো বলার জন্য। দেখা যায় পরবর্তী খেলার জন্য আবারও আমি সরাসরি মাঠে শুরু করে দিচ্ছি। আসলে আমার বন্ধুরা একটু পেছনে দেখা অবশ্যই দেখাও বন্ধু। আসলে সবাইকে চেষ্টা করতেছি তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য, অবশ্যই দেখানোর চেষ্টা করতেছি। আসলে পেছনে এত দর্শক আজও আমরা ভাবতে পারি না যে আমরা এত ছোটখাটো খেলা আয়োজন করে আপনাদের মাঝে এত আনন্দ বিনোদন দিতে পারবো। এটা আদৌ আমরা কখনো কল্পনা করি নাই। হঠাৎ করে এত দর্শক আমাদের মাঝে সম্পদ হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের দর্শকদেরকে অসংখ্য অভিনন্দন তাদেরকে জানাই। আরো একটি পয়েন্ট জুনিয়র টিম, আসলে মঞ্জুরুল ইসলাম রানা। অবশ্যই লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম রানা ভাইকে। আসলে তিল করে এক করে আস্তে আস্তে আমাদের লাইভে আরো ধীর গতিতে সম্প্রচার বাড়ছে, অনেক দর্শক বাড়ছে। তারা অবশ্যই লাইভটা সরাসরি দেখার চেষ্টা করতেছে। যারা মিস করছেন অবশ্যই পরে লাইভটা দেখে নেবেন, যেন এই খেলা, এই আনন্দ, এই মজা যেন আপনারা যেন মিস না করেন। তিল করে এই খেলাটি সরাসরি সম্পন্ন করার চেষ্টা করতেছি আমি জাহাঙ্গীর আলম বাবু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করার চেষ্টা করতেছি। আরো একটি পয়েন্ট পেয়ে গেল সেই জুনিয়র টিম। একটি সহজ পয়েন্ট যাকে বলে, একটা সহজ পয়েন্ট অর্জন করে নিল জুনিয়র টিম।
আসলে খেলাটি তিল করে আরো সংখ্যা বেড়ে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, তারা বিজয়ী হয়। অবশ্যই খেলাটি শেষ হওয়ার পরেই জানা যাবে যে খেলাটি জয়ী হচ্ছে। আসলে দেখা যাক দেশটি করতে করতে আবার খেলাটি সম্ভব। আরো একটি পয়েন্ট অর্জন করে নিল জুনিয়র টিম, সিনিয়র টিম। আরো একটি পয়েন্ট দেখতে আরো একটি পয়েন্ট অর্জন করে নিল জুনিয়র টিম। 36 জুনিয়র টিম 36 পয়েন্ট। এই রানা পয়েন্ট কত? পয়েন্ট কত? জুনিয়র 27, সিনিয়র 32। পয়েন্ট সিনিয়র 32, জুনিয়র 27। প্রায় সমতা পয়েন্টই আছে, প্রায় সমতা। দেখা যায় অল্প 5টি পয়েন্টের আশপাশ। রেদাউল ইসলাম, অসংখ্য ধন্যবাদ ভাইকে লাইভটা সরাসরি দেখার জন্য। আরো একটি পয়েন্ট অর্জন করে নিল জুনিয়র টিম। 28 জুনিয়র টিম 28, সিনিয়র টিম 32। জুনিয়র টিম 28, সিনিয়র টিম 32। আসলে খেলাটি শেষ না হওয়া পর্যন্ত বলা যায় না যে কে জিতবে। আমার বন্ধু জিজ্ঞেস করতেছে শরীফুল ইসলাম রানা যে কারা জিততে পারে। অবশ্যই কারা জিততে পারে এটা খেলার শেষেই বোঝা যাবে। আরো একটি পয়েন্ট অর্জন করে নিল সিনিয়র টিম 33, সিনিয়র টিম। আরো একটি পয়েন্ট অর্জন করে নিল জুনিয়র টিম। দেখতে দেখতেই এক এক করে তিল করেই এগিয়ে যাচ্ছে আমাদের জুনিয়র টিম। এরা ইয়াসিন ভাই ধরতে হচ্ছে না, এরা ধরতে হচ্ছে না। আজম জামাত শাবাদ জুনিয়র টিম, অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুকে। তিনি লেখা শাবাদ জুনিয়র টিম। বারবার পয়েন্ট না বললেই দর্শক কি বুঝতে পারবে। অবশ্যই বলার চেষ্টা করছি। আসলে স্কোরবোর্ডটা একটু দৌড়ে থাকার কারণে ঠিকঠাক মতন পয়েন্টটা আমি সংগ্রহ করতে পারতেছি না, যার কারণে আমাকে একটু বলতে অসুবিধা হচ্ছে। অবশ্যই আমি স্কোরবোর্ডের পাশে একদিন লোক পাঠানোর অবশ্যই চেষ্টা করতেছি। বলতে না বলতে আরো একটি পয়েন্ট গলগোশিয়া জুনিয়র টিম। বলতে না বলতে 31টি পয়েন্ট অর্জন করে নিল জুনিয়র টিম। বলতে না বলতে আরো একটি পয়েন্ট অর্জন করে নিল জুনিয়র টিম। আসলে দেখতে দেখতে এই জুনিয়র টিম কিন্তু আসলে উত্তেজনা যাকে বলে, তারা কিন্তু তিল করে কষ্ট করে পরিশ্রম করে কিন্তু তারা তাদের ম্যাচটাকে ভালোভাবে একটু পরামর্শ দেওয়ার জন্য বা একটা ভালো পজিশন নিয়ে যাওয়ার অবশ্যই চেষ্টা করছে। আমরা সরাসরি লাইভটা দেখছি জাহাঙ্গীর অফিসিয়াল এবং ফেসবুক এবং ইউটিউব সরাসরি লাইভ। আসলে বিশৃঙ্খলা সৃষ্টি না করি, আমরা বাইরে থেকে বিশৃঙ্খলা না সৃষ্টি করি। আমাদের কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আসলে কমিটির সিদ্ধান্ত। মাসুম ভাই, এই কমিটির বাইরে কেন বলো? কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এবং আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। অবশ্যই দেখতে দেখতে আবারও খেলাটি সরাসরি শুরু হয়ে গেছে। দেখা যাক কে যে আসলে দুনিয়ার টিম দেখতে দেখতে আরো একটি পয়েন্ট অর্জন করে নিল।
এই রানা মাঝে মাঝে আমার পয়েন্ট বলবি 31-38 ওর সাথে পয়েন্ট 32/38 পয়েন্ট 32/38 আসলে খেলাটি আস্তে আস্তে জমে উঠেছে প্রথমে খেলাটি একটু নরমাল থাকে আসলে একটি অসাধারণ রান আসলে অপার প্লেয়ারের লাভ দিয়ে পিঠের ওপরে উঠে গেছে আসলে জুনিয়র টিম আসলে খেলাটি লাইভ ছাড়া কই আসলে আমার বড় ভাই মাসুম ভাইকে অসম্ভব হচ্ছে তিনি এখন আজকের দায়িত্ব পালন করছে দেখা যাক আসলে আসলে খেলাটি অসাধারণ হচ্ছে খেলাটি অসাধারণ প্রত্যেকটা প্লেয়ারের একটা হাডি প্লেয়ার না থাকলে আসলে খেলাটি জমে না আসলে প্রত্যেকটা প্লেয়ারকে গাওয়ার সুযোগ করে দেওয়া হোক আসলে খেলার নিয়ম প্রত্যেকটা প্লেয়ারকে গাওয়ার সুযোগ করে দেওয়া হোক খেলবা ওখানে কি খেলবা মাসুম ভাই আর মাত্র 6টি পয়েন্ট যদি জুনিয়র টিম হেরে যায় এবং সিনিয়র টিম 6টি পয়েন্ট অর্জন করতে পারে তাহলে আজকে সিনিয়র টিম জয়ী হিসাবে গণ্য হবে আসলে বিভিন্ন কথাবার্তার কারণে একটু ঝগড়া হচ্ছে আসলে ঝগড়াটি মিটিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করছি যে আমরা গ্রামের মানুষের ঝগড়া যেন না হয় আসলে অবশ্যই আমরা ঝগড়াটা না হয় আমরা কর্তৃপক্ষে এবং আমাদের কমিটিকে সিদ্ধান্ত নিব এটাই হলো গণ্য হবে আরো একটি পয়েন্ট অর্জন করে নিল জুনিয়র টিম তোমরা কি খেলবা না আর মাত্র 4টি পয়েন্ট জুনিয়র টিম আর মাত্র 4টা পয়েন্ট সিনিয়র টিম যদি আর 4টা পয়েন্ট অর্জন করতে পারে 4টা পয়েন্ট যদি অর্জন করতে পারে তাহলে সিনিয়র টিমটি জয়ী হয়ে যাবে আর মাত্র 4টি পয়েন্ট যদি জুনিয়র টিম অর্জন করতে পারে তাহলে বলতে আরো একটি পয়েন্ট অর্জন করে নিল জুনিয়র টিম আর খেলা টিম মজে গেছে আসলে আরো একটি পয়েন্ট অর্জন করে নিল জুনিয়র টিম খেলাটি দেখতে এবং আসলে অনেকগুলো পুরস্কারের সঙ্গে অবশ্যই লাইভটি সরাসরি সম্প্রচার করা হবে অবশ্যই তখনই জানতে পারবে সবাই যে পুরস্কারটি কি রাখা হয়েছে তাদের জন্য তুমি এনে কেন সামনে সামনে দাদু বাড়ি এসে বাসায় এসে ছাব্বিশ গাছটি বুঝতে তোমার কদিন তোমার মা দাবি তোমার ধরি আসলে আমরা বিশৃঙ্খলা না সৃষ্টি করি আসলে আমরা বিশৃঙ্খলা না সৃষ্টি করি আমরা সবাইকে গাওয়ার সুযোগ করে দিই দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে
মাসুম ভাই কয় পয়েন্ট? 5 পয়েন্ট। আর মাত্র 5টি পয়েন্ট। যদি সিনিয়র টিম যদি 5টি পয়েন্ট অর্জন করতে পারে সিনিয়র টিম জয় হয়ে যাবে। দেখা যাক কারা জয়। ও মার দিয়ে চলে গেছে জুনিয়র টিম। 41 গলগোশিয়া সিনিয়র টিম। 41 গলগোশিয়া সিনিয়র টিম। পানি খাবে নেবার করে এই রানা রানা জুনিয়র টিম কত? আরো একটি পয়েন্ট অর্জন করে নিল সিনিয়র টিম। 42 এই মতো 42টি পয়েন্ট অর্জন করে নিল সিনিয়র টিম। গলগোশিয়া সিনিয়র টিম 42টি পয়েন্ট অর্জন করে নিল। আরো একটি পয়েন্ট অর্জন করে নিল সিনিয়র টিম। আর মাত্র 2টি পয়েন্ট। এই রানা 43/35 সিনিয়র টিম সিনিয়র টিম 43 অপোজিট জুনিয়র টিম 35। আসলে অনেক আটপাস হয়ে গেছে খেলাটি। আর মাত্র 2টি পয়েন্ট যদি সিনিয়র টিম পেয়ে যায় তাহলে অবশ্যই তারা জয়ী হিসাবে গণ্য হবে। আর একটি পয়েন্ট, আর মাত্র একটি পয়েন্ট। আসলে আপনারা সবাইকে একটু দর্শককে দেখানোর জন্য অনুরোধ করছেন। অবশ্যই দর্শককে একটু দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, এত দর্শক যা আদেও আমরা আর মাত্র একটি পয়েন্ট। এই পয়েন্টটি যদি সিনিয়র টিম পেয়ে যাওয়ার সাথে সাথেই জয়ী হিসাবে গণ্য হবে সিনিয়র টিম। দেখা যাক কি হয়। ও রং আসলে পয়েন্ট বলে গণ্য হলো না, এইটা পয়েন্ট না, একটি রং সার হিসাবে গণ্য হলো। দেখা যাক এই মুহূর্তের কাছে রবিউল ইসলাম। দেখা যাক কি হয়। একটি মাত্র পয়েন্টে জুনিয়র টিম জয়ী হিসেবে গণ্য হয়ে যাবে। না সিনিয়র টিম জয়ী। আসলে সরাসরি লাইভটা সম্প্রচার করছি খলপটিয়া নদীর তীর থেকে। সরাসরি আপনাদেরকে লাইভটা দেখানোর চেষ্টা করতেছি। সরাসরি এবং যে লাইভটা দেখানোর চেষ্টা করছি সেখান থেকে। এবং সিনিয়র টিমটি এইমাত্র জয়ী হিসেবে গণ্য হলো।